নমস্কার, খাবারে আনন্দতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমি ইলিশ মাছের একটি জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি দই ইলিশ। এখানে আমি দই ইলিশ বানানোর জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলোর মাঝখানে দাগার পিসের মধ্যে এরকম সুন্দর রিং করা রয়েছে। এই ইলিশ মাছটা খেতে খুব টেস্ট হবে। দই ইলিশের ইলিশ মাছ ছাড়া এখানে নিয়ে নিয়েছি দই। এখানে আমি 150 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এছাড়া রয়েছে গোটা কাঁচা লঙ্কা, আদা কুচি, আদাটা আমি বেটে নেব, 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো মিষ্টি আর গোটা গরম মশলা নিয়েছি। তার মধ্যে রয়েছে 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2 টুকরো দারুচিনি, খুব অল্প পরিমাণে। আর দই ইলিশটা করব আমি সর্ষের তেলে। দই ইলিশ বানানোর জন্য আমি এখানে সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত নিয়েছি। সাদা সর্ষে আর পোস্ত আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। আর যদি মনে হয় সময় খুব কম, আপনারা মিনিট 5 ভিজিয়ে রাখলে হবে। এই সর্ষেটা ভিজিয়ে রাখলে কি হয়, পেস্টটা খুব মিহি হয়। আমি এখানে জল দিয়ে একটু ভিজিয়ে দিলাম। এখানে আমি শুধু সাদা সর্ষেটা জলে ভিজিয়ে নিয়েছি, পোস্তটা আমি সর্ষের সাথে ভেজালাম না। যদি আপনারা মিক্সির জারে পেস্ট করেন তাহলে সর্ষে পোস্ত একসঙ্গে ভিজিয়ে দেবেন। যেহেতু আমি শিলে বেটে নেব, শিলে বেটে নেওয়ার সময় পোস্তটা জল থেকে ছেঁকে তুলতে অসুবিধা হবে, তাই আমি পোস্তটা সর্ষের সঙ্গে ভেজালাম না। আমি প্রথমে মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পর আমি হাতে করে একটু সর্ষের তেল নিয়ে মাছের ওপর এরকম দিয়ে দিলাম। এবার লবণ, হলুদ আর সর্ষের তেল খুব ভালো করে আমি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এইভাবে লবণ, হলুদ আর সর্ষের তেল যদি মাছের সাথে মাখিয়ে নেওয়া যায় তাহলে মাছ ভাজা বা কাঁচা অবস্থায় রান্না করলে খুব ভালো টেস্ট হয়। আমি এখানে দই ইলিশ ভেজে রান্না করব, আপনারা চাইলে কাঁচা অবস্থায়ও করতে পারেন। মাছের লবণ, হলুদ আর সর্ষের তেল মাখানো হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। ততক্ষণ আমি আদা আর সর্ষে আর পোস্ত বেটে নেব। সর্ষে আর পোস্তটা শিলের মধ্যে নিয়ে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আমি এবার এটা ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, আমি এবার মশলাটা তুলে নিচ্ছি। মশলা বেটে নেওয়ার পর ফিরে এলাম আর গ্যাসটাকে আমি যথারীতি ধরিয়ে দিলাম। গ্যাস জ্বেলে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হলে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি মাছটা তেল থেকে তুলে নিচ্ছি। আবারও একবার মাছ দুটো দিয়ে দিলাম। পরের মাছ দুটো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলে আমি গোটা গরম মশলা একটু থেঁতো করে নিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে নিয়েছি হালকা হাতে। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আদাটা ভাজা করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদাটা দেওয়ার পর আমি হাতে করে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চিমটি হলুদ গুঁড়ো আমি তেলের ওপর দিয়ে দিলাম। এদিকে আমি একটা বাটিতে যে দই নিয়ে নিয়েছিলাম সেই টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দই হালকা হাতে ফেটিয়ে নেওয়ার পর আমি শিলে যে মশলাটা করেছিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সেই মশলাটা এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা
আমি খুব ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টক দই আর মশলার মিশ্রণটা। এক মিনিট মতো আমি একটু এইভাবে কম আঁচে একটু নাড়াচাড়া করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা আমি বাড়াবো। 1 মিনিট মতো হয়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। এবার লবণ আর মিষ্টি মশলার গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। মশলাটা ফুটে উঠেছে, আমি এবার মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটে উঠেছে, আমি এবার ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়ার পর আমি চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে এইভাবে একটু দিয়ে দিচ্ছি। আমি ওপর থেকে একটু সর্ষের তেল এইভাবে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাটা দেওয়ার পর আমি একটা লবঙ্গ নিয়েছি, আর লবঙ্গটা ঢাকনার এই ফাঁকে আটকে দিলাম যাতে একটুও বাষ্প না বাইরে আসে। এবার আমি কম আঁচে একদম লো হিটে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। দই ইলিশ তৈরি হয়ে গেছে, এবার শুধু পরিবেশন করব। আপনারা দেখলেন আমি কিভাবে দই ইলিশ বানালাম। আপনারাও আমার মতো বাড়িতে এইভাবে দই ইলিশ বানান, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের আমি ফ্রায়েড রাইসের সাথে এই দই ইলিশটা পরিবেশন করলাম। আপনারাও সাদা ভাত বা ফ্রায়েড রাইসের সাথে এই দই ইলিশ পরিবেশন করতে পারেন, তাহলে এর স্বাদ আরও অনেক বেশি বেড়ে যাবে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দই ইলিশ রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে আপনাদের প্রিয়জনদের সাথে, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের এই পর্যন্ত, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।